আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ডেইলি ইসলামিক লাইফের আজকের ভিডিওতে আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম। আজকের ভিডিওতে আমি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5টি পছন্দের খাবার সম্পর্কে জানাবো এবং জানাবো যে এই খাবারগুলো খেলে আমাদের কী কী উপকার হয়। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো 1 নম্বরে যে খাবারটি আছে সেটা হলো খেজুর। আরব মরুভূমির দেশ, প্রধান খাদ্য খেজুর। নবীজি ফল পছন্দ করতেন, তার প্রিয় ফল ছিল খেজুর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর নিজেও পছন্দ করতেন এবং সাহাবা কিরামকেও খেজুর খেতে বলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বাড়িতে খেজুর নেই সে বাড়ির অধিবাসীরা অভুক্ত। আবু দাউদ 3831। খেজুরে রয়েছে খনিজ লবণের উপাদান যা শরীর সতেজ রাখে। 2 নম্বর যে খাবারটা আছে সেটা হলো কিশমিশ। নবীজির আরেকটি খাবার খুব বেশি খেতে পছন্দ করতেন। নবীজি আঙ্গুর ও কিশমিশ খেতে ভালোবাসতেন। কিডনির জন্য খুবই উপকারী এই ফলে ভরপুর পুষ্টিগুণ ও খাদ্যগুণ রয়েছে। আমরা কিশমিশ থেকে খুব দ্রুত শক্তি পেতে পারি। কিশমিশ স্বাস্থ্যের জন্য খুবই ভালো। 3 নম্বর যে খাবারটি আছে সেটা হলো মধু। মধু আল্লাহর বিশেষ নিয়ামতগুলোর একটি। তাদের রয়েছে শেফা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টান্ন ও মধু পছন্দ করতেন। মধুর নানা পুষ্টিগুণ ও ভেষজগুণ রয়েছে। মধুকে বলা হয় খাবার পানীয় ও ওষুধের সেরা। ডায়রিয়া হলে হালকা গরম পানির সঙ্গে মধু মিশিয়ে খেলে উপকার পাওয়া যাবে। বুখারী শরীফে আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মধু হলো উত্তম ওষুধ। হাদিস 5359। 4 নম্বরে হলো দুধ। স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী দুধ। কোলেস্টেরল নিয়ন্ত্রণে দুধ অতুলনীয়। দুধে থাকে ভিটামিন বি12। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত দুধ পান করতেন। দুধের উপকারিতা অনেক। কোলেস্টেরল নিয়ন্ত্রণ, ভালো ঘুম, হাড় মজবুত, ত্বক সুন্দর করা সহ অপকারিতা ফিরিস্তি অনেক বড়। 5 নম্বরে যে খাবারটা আছে সেটা হলো রুটি ও গোশত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুটি ও গোশত অনেক পছন্দ করতেন। রুটি ও গোশত মানে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশতের ঝোলে রুটি ভিজিয়ে খেতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রুটি ও গোশত অত্যন্ত প্রিয় ছিল। আবু দাউদ 3783। তো আজকের ভিডিও পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।